আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে মেইনলি তোমাদের সাথে আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি নিয়ে, অর্থাৎ চতুর্থ মেধা তালিকা নিয়ে। তো তোমরা অনেকেই দুশ্চিন্তায় ছিলে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবছর আমরা পরবর্তীতে ভর্তির জন্য সুযোগ পাবো কিনা বা পরবর্তীতে কোনো মেরিট দেওয়া হবে কিনা। তো তোমাদের সকল চিন্তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, বি ইউনিট, B1, B2 এবং CD সবগুলো ইউনিটে তারা চতুর্থ মেধা তালিকা, অর্থাৎ তারা একটি গণবিজ্ঞপ্তি দিয়েছে যে একটি সার্টেইন শিক্ষার্থী এইখানে ভর্তি হতে পারবে এবং তারা ভর্তির জন্য ভাইবা দিতে পারবে। তো চলো বিস্তারিত দেখে নেওয়া যাক যে তোমরা কে কে এখানে ভর্তির জন্য সাক্ষাৎকার দিতে পারবে। তো তারা একটি বিজ্ঞপ্তি দিয়েছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এ ইউনিট প্রথম বর্ষ BSc সম্মান, ফার্ম বি, এসসি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা 2024-এর সাধারণ আসনে উত্তীর্ণ শূন্য আসনের 6 গুণ, অর্থাৎ তোমাদের যে পরিমাণ আসন ফাঁকা রয়েছে তার পরবর্তী থেকে 6 গুণ স্টুডেন্ট তারা ভর্তির জন্য ভাইবার সাক্ষাৎকার নেবে। admission.ru.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত শর্ট লিস্ট অনুসারে ভর্তি প্রার্থীর সাক্ষাৎকার আগামী 25/6/2025 তারিখ বুধবার বিজ্ঞান অনুষদের গ্যালারি 1 এবং 2-এ অনুষ্ঠিত হবে। উক্ত দিন সকাল 9টা হতে 11টার মধ্যে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং সাক্ষাৎকারে উপস্থিত প্রার্থীদের অবশ্যই মধ্য হাতে মেধাক্রম ও অনলাইনে প্রদানকৃত বিষয় বিভাগ পছন্দক্রমের ভিত্তিতে নিম্নে উল্লেখিত বিষয় বিভাগসমূহের 238টি সাধারণ আসনে চতুর্থ পর্যায়ে বিভাগওয়ারি মনোনয়ন প্রদান করা হবে এবং ওই দিনেই প্রাথমিক ভর্তির কাগজ সুসম্পন্ন করা হবে। কোনো কারণে উক্ত তারিখে সকাল 9টার মধ্যে কোনো ভর্তি প্রার্থী উপস্থিত হতে না পারলে তার ভর্তি প্রার্থিতা বাতিলপূর্বক পরবর্তীতে মেধাক্রমের জন্য তাকে মনোনয়ন করা হবে এবং কোনোভাবেই পূর্ববর্তী মেধাক্রমের প্রার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হবে না। মনোনীত প্রার্থীকে নিম্নলিখিত যে পেপারসগুলো রয়েছে সেই পেপারসগুলো 27/6/2025 হইতে 30/6/2025 তারিখের মধ্যে অনলাইনে SIF ফর্ম পূরণ কর্তৃক নিয়ম অনুযায়ী ভর্তি বাতিল না করে নির্দিষ্ট সময়ের আগে কেউ বিভাগ হতে জমাকৃত মূল কাগজপত্র নিতে পারবে না। তোমরা দেখলে যে তোমাদের আগামী 27 থেকে 30 তারিখের মধ্যে তোমরা তোমাদের অনলাইনে SIF ফর্ম পূরণ করে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে এবং তোমাদের এখানে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগবে সেটি হচ্ছে পরীক্ষার্থীর স্বাক্ষর সহ বিভাগ পছন্দক্রম তালিকা 1 কপি, 2 নম্বর পরীক্ষার স্বাক্ষর সহ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং HSC এর যে তোমার রেজিস্ট্রেশন কার্ডটি ছিল বা তোমার যে সনদ আছে সেটি, তারপর HSC পরীক্ষার মার্কশিট, SSC পরীক্ষার সনদ এবং HSC পরীক্ষার মার্কশিট। তারপরে রয়েছে তোমার সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি, অনুষদ উন্নয়ন ফি 500 টাকা এবং শিক্ষা সহায়ক ফি 3000 টাকা। এই প্রসেসগুলো সম্পন্ন করে তোমাকে ভর্তি হতে হবে এবং তোমরা যারা শর্ট লিস্টেড রয়েছে তোমাদের তালিকা তোমরা এই নোটিশেই তোমরা এখানে দেখতে পারবে যে কত পজিশনে কত, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোন ডিপার্টমেন্টে কতগুলো ফাঁকা আসন রয়েছে এবং তোমরা কোন কোন শিক্ষার্থী এই ফাঁকা আসনের বিপরীতে সাক্ষাৎকার দিতে পারবে তাদেরও লিস্টেড তারা প্রকাশ করে দিয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের কবে কি করতে হবে এবং তোমরা তোমাদের যে পরিমাণ আসন ফাঁকা রয়েছে তার 6 গুণ শিক্ষার্থী তোমরা সাক্ষাৎকারের জন্য মনোনীত হবে এবং সাক্ষাৎকার দেওয়ার পর পরবর্তীতে তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।